সেদিন আর এদিনের মধ্যে সময়ের ব্যবধান 5 মাস 5 দিন। জামিন পেলেন চিন্ময় কৃষ্ণপ্রভু। নভেম্বর 25, 2024 বাংলাদেশের পতাকা অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছিল হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুকে। তবে তার নেপথ্যে যে কি অভিসন্ধি ছিল ইউনুস এবং তার বাহিনীর, তা সকলের কাছেই স্পষ্ট। এবার বাংলাদেশ হাইকোর্ট সেই সমস্ত মুখোশধারীদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে। জামিন পেলেন ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভু। প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 5 মাস পর তার জামিন। এতদিনের এত লড়াইতেও যা সম্ভব হয়নি, আচমকা তা ঘটল। তবে কি ভয় পেয়েছে ইউনুস? গদি হারানোর ভয়, ক্ষমতা হারানোর ভয়? নানাবিধ প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে আসছে, যার উত্তর এখনো ধোঁয়াশায় মোড়া। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে সেদেশের শীর্ষ আদালত ইসকনের সন্ন্যাসীর জামিন মঞ্জুর করে, যা ইউনুস সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও তার জেল মুক্তি নিয়ে একাধিক ধোঁয়াশা রয়েছে। প্রথমত, আগামী কয়েকদিন বাংলাদেশে ছুটি আছে, ফলে এই সময়ে জেল মুক্তি হওয়াটা সমস্যার বলছেন অনেকেই। অন্যদিকে এও শোনা যাচ্ছে, এই রায়ের বিরুদ্ধে ফের একবার আদালতে পিটিশন যেতে পারে মোহাম্মদ ইউনুস সরকারের। সেক্ষেত্রে চিন্ময় প্রভুর জামিনের বিষয়ে আবারও খড়গহস্ত হতে পারে ইউনুস আর তার কট্টর মৌলবাদী বাহিনী। ইউনুসের বাংলাদেশ যে চিন্ময় কৃষ্ণপ্রভুর ওপর অকথ্য অত্যাচার করেছিল, সে কথা কারোরই অজানা নয়। কয়েকবার তার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল হাইকোর্টে। শুনানির দিন তার পক্ষের আইনজীবী আদালতে হাজিরই হতে পারেননি। আইনজীবীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর চট্টগ্রামের আদালত চত্বরে বিস্তর অশান্তি হয়েছিল। তবে সব কিছুর শেষে সত্যের জয় হয়। মোহাম্মদ ইউনুস আর তার তুগলকি চালে যে নির্দোষকে দোষী সাব্যস্ত করাটা কার্যত বৃথা প্রচেষ্টা, তা চিন্ময় প্রভুর জামিনই বলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।